আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিনের মুইঠা। তো এটা বানানোর জন্য আমি কড়াইতে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে খুব ভালোভাবে চিপে নেব। যতটুকু সম্ভব জলটা চেপা যায় সেভাবেই আমি খুব ভালোভাবে চিপে নেব। নিয়ে আমি এখানে দেখো ছোটো মিক্সি জারটার মধ্যে একবারে একটা পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে নেব। আমি 2বার 3বারে দিয়েছি অল্প অল্প করে, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ বেসন, 1 চামচ হলুদ, নুন, স্বাদ মতো একটুখানি চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা দেইনি, দিয়েছিলাম গোলমরিচ। আর বেসনটা পরিমাণ মতো প্রয়োজন মতো যদি লাগে দেওয়া যেতে পারে। তো বেসনটা দেওয়ার কারণে একটু বেশিই ভালো লাগে খেতে। তো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি গোলমরিচটা পরেই অ্যাড করেছিলাম, প্রথমে ভুলে গেছিলাম। তো দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে একে একে আমি মুইঠাগুলো তৈরি করে নেব। মুইঠাগুলো তৈরি করে আমি এখানে সবগুলো একসাথে রেডি করে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে আমি একে একে ভেজে নেব। প্রথমে আমি 4টে দিয়ে ভেজে নিয়ে দেখছিলাম যে লেগে যায় কি না। তো তারপরে দেখলাম যে না লাগেনি। তারপরে আমি আস্তে আস্তে করে একে একে বেশি করে দিয়েই ভেজে নিয়েছি। আমি 3-4 মিনিট করে রেখে রেখে ভেজেছি। তাহলে রেডি হয়ে গেছে। তারপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। তুলে রেখে আমি এটাতে শিলপাটায় কিছুটা মশলাও বেটে নেব এর মধ্যেই ভাজতেই। তো আমি মশলা নিয়েছিলাম কিছুটা পরিমাণে আদা, লঙ্কা, চারমগজ, এগুলোকে শিলপাটায় বেটে নিয়ে আমার ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছিলো। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটাকে একটু গুলে রেখে দেব, তাহলে সুবিধা হবে। তারপরে এই আলু ভাজার তেলের মধ্যে সামান্য আরেকটু তেল অ্যাড করেছিলাম। দিয়ে দেব গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব টমেটোটা দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটুখানি নরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম মশলাটা কষিয়ে দিয়ে দেব আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যার প্রয়োজন মতো আর কি প্রয়োজন মতো ঝোলটা রাখবে। একটু জলটা বেশি করেই দিতে হবে, কারণ কি বলো তো, আলুটা সেদ্ধ হবে প্লাস মুইঠাটার মধ্যে প্রায় ঝোলটাই আমার টেনে নিয়েছিল। তো দেখো আমি এখানে ঢেকে ঝোলটা ফুটতে দিয়ে তারপরে মুইঠাগুলো অ্যাড করে দিয়েছি। মুইঠাগুলো অ্যাড করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম। রান্না করার পরে আমি এখানে ঢাকা চাপা খুলে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে তাহলে রেডি আজকে আমার এই রেসিপিটা। খেতে কিন্তু বেশ হয়েছিল, মুইঠাগুলো কিন্তু ভাঙেনি। দেখো পুরো গোটা গোটাই রয়েছে আর আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, দেখতেও বেশ ভালোই লাগছিলো। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।